আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট মানে ভাই আমার তো মনে হয় জামা কাপড় কিনতে চাইতেছে না, কুরবানি গরু কিনতে চাইতেছে। যেখানে আমার একটা আন্ডারওয়্যার কেনার মতো টাকা নাই সেখানে 2 লাখ টাকা, আমার কাছে তো এটা মনে হয় স্বাভাবিক। আজকে 2 লাখ নিয়ে আসছি। কিন্তু গাইস আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম অনেকে বলতেছে কক্সবাজার গেলে 2 লাখ টাকা কোনো ব্যাপারই না। কিন্তু আমি এখন ভাবতেছি কক্সবাজার গেলে কি টাকা উড়ে নাকি? তা না হলে 2 লাখ টাকা কই পাবে? আমি বলুম না, আমার শরম করে। ছেলেরা তো একটু বল টাইপের হয়, যা দাম বলে তাতেই কিনে না, কিন্তু মেয়েরা তো একটু দামাদামি করে কিনতে পারে, একটু চালাক হয়। ওদের একটু বোকা বানানো যায় না সহজে। দামাদামির দিক দিয়ে আমি চালাক, বাকি সব দিক দিয়ে সংসার সামলানোর দিক দিয়ে আমি চালাকি আছে আমার মনে হয়। 500-600 কমায় বলি, এরপর যদি রাখে তো ভালো, আর না রাখলে পরে ধীরে ধীরে 150 এরকম বাড়ে। কি আপু নিজেকে অনেক চালাক মনে হইতেছে তাই না? কিন্তু আমি এই আপুটারে কিভাবে বুঝাবো? দোকানদাররা মেয়েদেরকে দেখলে 3-4 গুণ দাম বেশি বলে, কি বিশ্বাস হয় না? তাহলে এই ভিডিওটা দেখুন। সত্যি কথা বলবেন তো? এই জ্যাকেট আমার কাছে 1050 টাকাতে আপনি বিক্রি করবেন, ঠিক আছে, কিন্তু এই জ্যাকেটই যখন কোনো মেয়ে মানুষ তার বয়ফ্রেন্ডের জন্য কিনবে আসবি, তখন এটার দাম কয় টাকা চাবেন? সত্যি কথা বলবেন। 3000 টাকা চামো। আমার কাছে চাইলেন 2000 টাকা, 1050 টাকা বেচলেন। 3000 টাকা কিসের জন্য একজন মেয়ে মানুষের কাছে? মেয়ে মানুষের কাছে যতই দাম চান 150 টাকা কবি। গাইস আপনারা কি বুঝলেন? দোকানদাররা আসলে মেয়েদেরকে দেখলে 3-4 গুণ বেশি দাম বলে, কারণ দোকানদারও জানে 10,000 টাকার মাল 300 টাকা বলা এটা মেয়েদের পক্ষে সম্ভব। লাভ ইউ ও মাই পাগলু, লাভ ইউ ও মাই পাগলু। মনকে ভজাও জানে জানে পাগলু। নে ভাই এই গানটা ছোটবেলায় অনেক পছন্দ ছিল, এই গানটারও ইজ্জত মাইরে দিলি শেষ পর্যন্ত। দেখছেন এই হালায় কত বড় চুটিয়া মেয়ে, বাস উঠে বমি জ্বালায় বাসে না, আর এই হালায় ইমরাতে ভিডিও করতেছে। এই মেয়েটার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাপুর একটাও মিস গেত না। ইসি রে, একটুর জন্য ঈদের সালামিটা মামা মিস করে ফেলাইলো। দৌড়টা যদি আর একটু আগে দিত তাহলে সালামিটা ঠিকই পাইতো। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। গাইস এই ভিডিওটা আসিফ হুজুরের কপি দেখে আবার কেউ স্কিপ করেন না, শেষে মজা আছে। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? আরেকটা ব্যাপার হচ্ছে ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না, ঠিক কি না? সানি লিওনকে দেখলে ভালো লাগে, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? গাইস আপনারা পারলে ভিডিওটা আসিফ হুজুরকে মেনশন করে দিয়ে যান। কিন্তু আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, হুজুর সানি লিওনকে চিনল কিভাবে? ছেলেদের যদি প্রশ্ন করা হয় মেয়েরা কি চায়, তাহলে ছেলেরা কি উত্তর দেয়? যে মেয়েরা টাকা চায়। তো আপনার কাছে প্রশ্ন, ছেলেরা কি চায়? ছেলেরা বিয়ে করতে চায়, তারা বিয়ের আগেও বিয়ে করতে চায়, বিয়ের পরেও আরো 4টা বিয়ে করতে, মানে একটা হাদিস শুনিয়ে আবার বিয়ে করতে চায়। ম্যান 4টা বিয়ে করা সুন্নত, এটা প্রত্যেকটা ছেলেরই প্রিয় হাদিস। কিন্তু দুঃখের কথা এটা যে ছেলেরা একটা বিয়ে করার পরই ছেলেদের বিয়ে করার শখ মিটে যায়।